হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রসেনজিৎ স্যার। ওয়েলকাম টু কম্পা একাডেমি। আজকের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি, ধ্বনি পরিবর্তনের ধারা। তো এই ধারায় হচ্ছে আলোচনা আছে অপেনিহিতি, আর এর সঙ্গে সঙ্গেই আমরা একটা উদাহরণের মধ্যেই অভিশ্রুতিটাকেও দেখাবো। তো দেখো স্টুডেন্টস, যে কোরিয়া থেকে কইরা থেকে করে, আমি একটা উদাহরণ হচ্ছে তোমাদের সামনে তুলে ধরেছি। আমরা এই উদাহরণের মধ্যেই অপেনিহিতি একটা পার্ট এবং তার পরবর্তী ধারা হচ্ছে অভিশ্রুতি। অপেনিহিতি আমরা কাকে বলবো এবং কিভাবে পরিবর্তিত হয়ে অভিশ্রুতি হচ্ছে সেটাও তোমাদের দেখাবো। তো এখানে দেখো হচ্ছে শব্দের মধ্যে অবস্থিত হস্যই বা হস্য তার পূর্ববর্তী ব্যঞ্জনের পূর্বে সরে এসে উচ্চারিত হয়। ধ্বনি পরিবর্তনের এই ধারাকে আমরা বলবো অপেনিহিতি। ঠিক তার পরবর্তী ধাপ হচ্ছে অভিশ্রুতি। এখানে দেখো ইকার হিসেবে হচ্ছে র এর পরবর্তী অবস্থান, কিন্তু যখন ধ্বনি পরিবর্তিত হয়ে কইরা হয়েছে সেখানে ইকার র এর পূর্বে এসে উচ্চারিত হয়েছে। এই ধারাকে আমরা বলবো হচ্ছে কি অপেনিহিতি। ঠিক একই ফরম্যাট এখানেও লক্ষ্য করবে, সাধু থেকে সাউথ আমি প্রথমেই বলেছিলাম হস্যই বা হস্য, তাহলে এখানে হস্যইকার দেখিয়েছি। এবার দেখো হচ্ছে হস্য, এখানেও হচ্ছে উকার ধয়ের পরে অবস্থিত ছিল, কিন্তু পরিবর্তনের ধারায় ধয়ের আগে এসে উচ্চারিত হয়েছে। ধ্বনি পরিবর্তনের এই ধারাকে আমরা বলবো অপেনিহিতি। ঠিক এই ধারার পরবর্তী স্থাপ যেটা পশ্চিমবঙ্গের রানী উপভাষায় হচ্ছে সব থেকে বেশি প্রচলিত হয়েছে, সেটা হচ্ছে কি না এই পূর্ববর্তী ইকার এবং পরবর্তী আকারের প্রভাবে একারে রূপান্তরিত হয়েছে। আমরা ধ্বনি পরিবর্তনের এই ধারাকে বলবো হচ্ছে অভিশ্রুতি।